মানিকচক মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনিচরের কেশবপুর কলোনি এবং কোশিঘাট এলাকায় ব্যাপক গঙ্গা নদীর ভাঙন। গত বুধবার থেকে ভাঙনের তীব্রতায় নদীগর্ভে তলিয়ে গেছে কয়েকশো মিটার। গঙ্গা নদী থেকে মূল বাঁধের দূরত্ব 100 মিটারের কম। কোশি নদীতে জল বাড়ায় এই ভাঙন বলে জানা গেছে। বৃহস্পতিবার নদী ভাঙনের খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন মালদা জেলার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ জেলা সেচ দপ্তর এবং অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা ভাঙন এলাকা পরিদর্শনের পাশাপাশি ভাঙন রোধের কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং এলাকার মানুষজনের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন সদর মহকুমা শাসক। এই ভাঙন কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। অন্যদিকে সাধারণ মানুষজন অভিযোগ করে বলেন, সঠিক সময়ে ভাঙন রোধের কাজ হলে আজকে এই ভাঙন হতো না। আমরা আতঙ্কের দিন কাটাচ্ছি। বাঁধ ভেঙে গেলে ভূতনির 3টি অঞ্চল বন্যায় প্লাবিত হবে। অন্যদিকে মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানান, এই ভাঙন একটি জাতীয় বিপর্যয়। কেন্দ্রীয় সরকার এই ভাঙনে এগিয়ে আসছে না। বিজেপির নেতা নেত্রীরা শুধুমাত্র ভোটের রাজনীতির সময় নদীর ভাঙন নিয়ে কথা বলে। আজকে তাদের কোনো দেখা নেই। রাজ্য সরকার যতটা পারছে ভাঙন রোধের কাজ করে যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক এবং ভাঙন রোধের কাজ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যাতে হয় সেদিকটা যেন দেখা হয়। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা ইমিডিয়েটলি, যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কীরকম ভাঙনের তীব্রতা কীরকম? ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। অ্যাকচুয়ালি আজকে এই আপনার এই সিচুয়েশন ভিজিট করার ডিএম স্যারেরই ডেট ফিক্স ছিল। হঠাৎ স্যারের একটা সিএম ম্যাডামের মিটিং পড়ে গেল 2-2:30টার সময়, তো আমাকে যেতে বলেছে। যে সাহেব আছেন, সভাপতি ম্যাডাম আছেন, সবাই আছেন, আমরা জেলা পরিষদ মেম্বার সাহেব আছেন। তো বেসিক্যালি এখানে আমরা একটা ভিজিট কালকে আমরা খবর পেয়েছিলাম, আজকে সকালেও পেয়েছিলাম আমরা, যে এই ফুলার বা এই কোশির মিক্স নদী থেকে কিছু কিছু ফোর্সফুল জলের কারণে কিছু কিছু ভাঙন পড়ছে। তো ওইটা একটা দেখার, আর এই যে ইরিগেশন যেটা প্রকোপাইন যে এই কাজ করছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন কাজ করছে, ওইটা বেসিক্যালি দেখতে আসা যে কি মানে প্রোগ্রেস হয়েছে না হয়েছে। তো কাজ তো প্রোগ্রেসে আছেই। তো ডিউ টু হিউজ রেন, মানে নর্থ বেঙ্গলে তো আপনারা জানেন হিউজ একটা বৃষ্টির একটা হচ্ছে, তো ওই জলটা ফুলারে ঢুকে কোশি মিক্স হয়, এখানে একটা জলের একটা ফোর্স হয়েছে। তো ফোর্স ভালোই আছে, দেখছি ইরিগেশন দে আর ট্রাইং। তো দু একটা জায়গা আছে যেখানে আমরা ইন্ডিকেট করেছি ইরিগেশনকে, ওরা ওই কাজটা করবে বলেছে, ওইটা কাজটা অবশ্যই করতেই হবে। কাজের কাজ যতক্ষণ না রোখা যায় ততক্ষণ ভাঙন রোধ হবে না। এটা 3টে স্টেট মিলে যদি কাজ করা যায়, যদি কেন্দ্র সহযোগিতা করে, তাহলে এটা কাজ করা সম্ভব। রাজ্য সরকারের যে সমস্ত যতটুকু ফান্ড দিয়ে রাজ্য সরকার কিন্তু সেরকমভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে ইঞ্জিনিয়াররা বলছেন সেই মোতাবেক যে জায়গাগুলোতে কাজ হচ্ছে সেই জায়গাগুলো ভাঙছে না। কিন্তু কোশি নদী থেকে কোশি নদীর জলটা হঠাৎ করে গঙ্গার দিকে চলে আসছে, এবং এমন একটা জায়গায় এত ঘুরপাক খাচ্ছে জলটা, দেখলাম জলটা এত ঘুরপাক খাচ্ছে যে ওটা আস্তে 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 কাল সকালের মধ্যে বোধহয় ওই পুরো মাঠটাই নাই হয়ে যাবে, মানে ওই জায়গাটা যা অবস্থা। প্রশাসন ওখানে আছে এবং প্রশাসন আমরা সবাই এখানে আজকে একটা মিটিং ডেকেছেন, জেলার সমাহর্তা একটা ডিএম মিটিং ডেকেছেন, এবং এখানে আমাদের একটা মিটিং হবে। তো এটাকে ইমিডিয়েট কাজ করা দরকার, করে এখন ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি। পার্মানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না। কারণ গঙ্গার ভাঙনটা জাতীয় বিপর্যয়, এটা শিল্পা মিত্র স্বীকার করেছেন, কিন্তু টাকা ওনারা দিচ্ছেন না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.